আমি জাস্ট মেজারমেন্ট কাপের 1 কাপ পোলাওয়ের চাল বা চিনি গুঁড়া চালের পোলাও রান্না করব। তো চলুন চালগুলো ধুয়ে রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহ। আমি দিয়ে দিচ্ছি চুলা একটা হাঁড়ি, ছোট্ট একটা হাঁড়ি, যেহেতু আমি 1 পট চালের মানে মেজারমেন্ট কাপের 1 কাপ চালের পোলাও রান্না করব। ছোট্ট একটা হাঁড়ি দিয়ে দিলাম। হাঁড়িতে দিয়ে দেব প্রথমে ঘি, অল্প চাল তাই ঘিও অল্পই লাগবে। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ। সঙ্গে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। ঘিটা গরম হতে হতে দেখতে পাচ্ছেন উঁচু করে 1 টেবিল চামচ পেঁয়াজ, আমি একটা চামচ নিয়ে নিয়েছি নাড়ার জন্য। এটা ছোট, এই ছোটটা আসলে চামচ ছাড়া কষ্ট, বড় খুন্তি দিয়ে রান্না করা যাবে না। আমি পেঁয়াজটা ব্রাউন করে নেব। দিয়ে দেব ছোট্ট একটা তেজপাতা। এবার সুন্দর করে পেঁয়াজটাকে ব্রাউন করে নেব। মিডিয়াম ব্রাউন করব, একদম অল্প লাল হলে আমি এতে আদা রসুন বাটা দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ অল্প একটু ব্রাউন হয়েছে, ব্রাউন অল্প অল্প লাল হচ্ছে। এই অবস্থায় আমি দিয়ে দেব জাস্ট 1 পিঞ্চ, 1 চিমটি আদা রসুন বাটা। আরেক চিমটি, মানে টোটাল 2 চিমটি আদা রসুন বাটা। এবার আদা রসুন বাটাটাকে আমি সুন্দর মতো ভালো করে ভাজা ভাজা করব। দিয়ে দেব পানি। দিয়ে দিচ্ছি 1 চামচ, 1 টেবিল চামচ লবণ। জালটা চুলাটা বন্ধই হয়ে গেছে। এবং দিয়ে দিব একটা এলাচ এবং ছোট্ট একটু দারচিনি দিয়ে দিলাম।
এবার আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব আমার চালগুলো। বিসমিল্লাহ, চালগুলো দিয়ে দিচ্ছি। সুন্দর মতো চালগুলো দিয়ে দিলাম। চালগুলো আমি একটু ভেজে নেব, সামান্য, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেব পানি। এখন এক মেজারমেন্ট কাপের 1 কাপ চালের জন্য আমি প্রথমে 1 কাপ পানি দেব। ঠিক আছে, 1 কাপ চালের জন্য আমি 1 কাপ পানি দিয়ে দিলাম। এখানে আমার আরো হাফ কাপ পানি আছে, এখান থেকে আর অর্ধেক দিয়ে দিব। দেখুন, আর অর্ধেক দিয়ে দিলাম। তারপর পোলাওটাকে সুন্দর করে নেড়ে চেড়ে জালটা বাড়িয়ে এটাতে বলক তুলব। বলক না ওঠা পর্যন্ত অপেক্ষা করব। আমি নেড়ে চেড়ে বলক তুলে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি জালটা একটু কমিয়ে অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। আমি অপেক্ষা করছি, কয়েক সেকেন্ডে বলক চলে আসবে। এই জন্য আমি ভিডিওটাকে আনকাট রেখেছি বোঝার সুবিধার্থে। দেখুন, অলমোস্ট বলক চলে আসছে। দেখুন, অলমোস্ট বলক চলে আসছে। দেখুন, ফুটতে শুরু করেছে আমার চালগুলো। ফুটতে শুরু করেছে, যখন পুরোপুরি ফুটতে থাকবে তখন এটাকে আমি দমে বসিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমার চালটা ফুটতে শুরু করেছে। এবার আমি এটাকে দমে বসিয়ে দেব। দেখুন, আমি চুলের ঢাকনাটা দিয়ে জালটাকে একদম নিবু নিবু আঁচে রেখে দেব। ফুটবে কিন্তু ঢাকা দিয়ে রাখবো, এবং এটার উপর একটা ভারী কিছু দিতে হবে। যেহেতু আমার হাঁড়িটা ছোট, জিনিসপত্রও কম, চালও কম, আমি জাস্ট একটা এক পা সাইজের একটা টিনের কৌটা ভরে পানি দিয়ে বসিয়ে দিলাম দম হওয়ার জন্য। এভাবেই আমি অপেক্ষা করব 7 থেকে 8 মিনিট। চলে এলাম 5 মিনিট পর। দেখা যাক আমার পোলাওয়ের কদ্দূর। দেখতেই পাচ্ছেন পোলাওটা অলরেডি। এবার এটাকে সুন্দর করে ঘুরিয়ে দিতে হবে, বা নেড়ে নিচের অংশটুকু উপরের দিকে তুলে আনতে হবে, নয়তো কিন্তু পোলাও নিচে পোড়া লেগে যাবে। এবার এটাকে আমি আবার দমে বসাবো। এবার চেপে চেপে দমে বসাবো। দেখুন, আমি জাস্ট এটাকে চেপে চেপে দমে বসাবো। চেপে চেপে দমে বসাবো।
দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাঁড়িটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চেপে চেপে এটাকে দমে বসাচ্ছি। অনেক কিছু আসলে মুখে বলতে বোঝানো সম্ভব নয়, চোখে দেখে আপনাকে আইডিয়া করে বুঝে নিতে হবে যে আমি কাজটা কিভাবে করছি। দেখতেই পাচ্ছেন এখানে যে পোলাওগুলো লেগে আছে আমি সেটাও কেচে দেব। কেচে দিয়ে দিলাম। এবারে ওটাকে আমি আবার দমে বসাবো। দমে বসানোর আগে এই যে আমি হাফ কাপ পানি রেখেছিলাম, হাফ কাপেরও হাফ, সেখান থেকে আরও অর্ধেকটা পানি, আচ্ছা পুরোটাই দিয়ে দিলাম, অর্ধেকটা দিলে আবার দিতে হতো, যাই হোক আমি একবারে পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এটাকে আর একটু ভারী কিছু দিয়ে, মানে এটা তো যেন বাতাস বের হতে না পারে এরকম একটা কিছু দিয়ে চাপা দিচ্ছি, যেন বাতাসটা বেরিয়ে যেতে না পারে। আমার মনে হচ্ছে বাতাসটা বেরিয়ে যাচ্ছিল। চাপা দিই, আবার আমি দমে রেখে দেবো আরও 5 থেকে 6 মিনিট। চলে এলাম আরও 5 মিনিট পর। বিসমিল্লাহ। দেখতে পাচ্ছেন আমার চালগুলো অলমোস্ট গলে গেছে। তারপর আমি এটাকে উল্টে পাল্টে দেবো। নিচের চালগুলো উপরে তুলে দেব এবং উপরে চালগুলো নিচের দিকে দিয়ে দেব। ব্যাস এটুকুই। আমার পোলাও অলমোস্ট কমপ্লিট। যেহেতু অল্প চাল, বলতে বেশি সময় লাগে না। দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি একটু দেখে নেব চালের কি অবস্থা। আর একটু গলবে, 80% হয়ে গেছে, 20% বাকি আছে, আর একটু হবে এটা। এই অবস্থায় আমি এটাকে আর একটু পানি দিয়ে দেব। মোট কথা চালে আপনার যতটুকু পানি লাগবে আপনাকে দিতে হবে অল্প অল্প করে, একবারে দিতে যাবেন না। আমি হাফ কাপ চামচের হাফ কাপ, ওটার আরও 1 কাপ দিয়ে দিলাম এবং সঙ্গে দেখুন 2টা মরিচ দিয়ে দেবো আমি। আর 5 মিনিট পর আশা করি আমার পোলাওটা পুরোপুরি হয়ে যাবে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দমে রেখে দিলাম। এইভাবে আমি অপেক্ষা করব আবার আরও 5 মিনিট। চলে এলাম আরও 5 মিনিট পর। দেখা যাক। আলহামদুলিল্লাহ, দেখেই মনে হচ্ছে আমার পোলাওটা গলে কমপ্লিট হয়ে গেছে। যতটুকু সম্ভব তুলে দিতে হবে। ঘোরানোটা নিশ্চয়ই দেখেছেন, ডান থেকে বাম দিকে এভাবেই আপনাকে ঘোরাতে হবে। উল্টাপাল্টা ঘোরালে কিন্তু ভাতগুলো সব কেটে গুঁড়া গুঁড়া হয়ে যাবে, খেতেও ভালো লাগবে না, দেখতে তো ভালো লাগবে না, মনে হবে আপনি পোলাও না পোলাওয়ের জাউ রান্না করেছেন। তো যাই হোক, দেখুন আলহামদুলিল্লাহ আমার ভাত গলে গেছে, পোলাও গলে গেছে, রাইসটা গলে গেছে। এবারে আমি লবণটা একটু দেখে নেব। বিসমিল্লাহ। লবণ পারফেক্ট। তো আজকে এ পর্যন্তই। দেখা হবে, চুলাটা বন্ধ করে দিচ্ছি। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে একই চ্যানেল @রোমানিশমুল ব্লগে। আমি শিমুল আজকের মতো বিদায় নিচ্ছি। অবশ্যই পাশে থাকবেন, সব সময় আমাকে সাপোর্ট করবেন। আশা করতে পারি যে আমার রান্নাগুলো আপনাদের ভালো লাগছে। লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর বেল বাটন দিয়ে অবশ্যই নোটিফিকেশনের জন্য অপেক্ষা করবেন। তো আজকের মতো এখানেই বিদায়। টাটা, বাই বাই।